বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে। তো লার্নার লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি। অবশ্যই তোমরা সেই ভিডিওটি আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবে। তো লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার পরে অনলাইনে এক্সামটি কিভাবে দিতে হয় সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি লাইভ দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো কিভাবে বাড়িতে বসেই তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমরা একটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন করব। এর জন্য কিন্তু প্রথমত পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং একটু নিচের দিকে যাওয়ার পরে ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এখানে এসে কিন্তু তোমরা তোমাদের লার্নার লাইসেন্স হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক তার কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারো। তো এখানে আসলেই তোমরা এখান থেকে স্টেটটাকে চুজ করবে। স্টেটটাকে চুজ করলে অটোমেটিকভাবে পেজটি রিফ্রেশ হবে এবং স্ট্যাটাসটাকে চেক করার জন্য উপরের দিকে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে এবং নিচের দিকে যেই ক্যাপচা কোডটি দেখাবে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে নিচের দিকে যখনই সাবমিট অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে দেখতে পারবে। এবং অন স্ক্রিনে আমি যেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করেছি সে কত তারিখে অ্যাপ্লাই করেছে এবং কত তারিখে স্লট বুক করেছে সমস্ত কিছু ডিটেলস দেখার জন্য একটু নিচের দিকে গেলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ সে 13/1/2024 তারিখে অ্যাপ্লাই করেছে। সেই ডেটেই সে লার্নার লাইসেন্সের জন্য ফি পেমেন্টটা করেছে, অর্থাৎ পেমেন্ট করেছে, এবং লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করেছে, অর্থাৎ একটি ডেটেই সে সমস্ত কিছু কমপ্লিট করেছে। এবং কোন ডেটটি বুক করেছে অনলাইন এক্সামের জন্য তার জন্য সেটা যদি তোমরা দেখতে চাও নিচের দিকে আসলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ 17/1/2024, অর্থাৎ এই ডেটটি সে বুক করেছে এক্সাম দেওয়ার জন্য এবং সময়টা হচ্ছে 12টা থেকে 1টা। এবং নিচের দিকে তোমরা যদি দেখো এখানে কিন্তু সময়টা এবং ডেটটা দেওয়া আছে, অর্থাৎ আজকেই তার এক্সাম। তো এখন বর্তমানে আমরা ওপেন করেছি 11টা 19-এ, তার এক্সাম যেহেতু 12টা থেকে 1টা, তো তাই এখন সে 12টা থেকে 1টার মধ্যে আমার এখানে আসবে এবং অনলাইনে এক্সামটি কমপ্লিট করবে। তো অনলাইনে এক্সামটি কমপ্লিট করার জন্য সেই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু তোমাদের এই পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে, সেটা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকেই হোক। আসার পরে সেমভাবে তোমরা ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে। স্টেটটাকে চুজ করলে সেমভাবে তোমাদের আগের পেজটিতে আবার ওপেন হবে, অর্থাৎ এই পেজটিতে ওপেন হবে এবং অনলাইনে এক্সামটি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অনলাইন LL টেস্ট ইনস্টল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং এই ক্যাপচা কোডটি ফিল করে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করলেই এখানে তোমাদের ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড ফিল আপ করতে বলবে। তো ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড ফিল আপ করে দিবে। পাসওয়ার্ড তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে না গেলে তোমরা রিসেন্ট পাসওয়ার্ড অপশনে কিন্তু ক্লিক করে আরও একবার তোমাদের পাসওয়ার্ডটা তোমরা রেজিস্টার মোবাইল নাম্বারে নিতে পারো। তো যখনই তোমাদের রেজিস্টার নাম্বারে পাসওয়ার্ডটি চলে যাবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই ঘরের মধ্যে তোমরা বসিয়ে ক্যামেরার সামনে একটু ভালোভাবে দাঁড়িয়ে অর্থাৎ বসে থেকে তোমরা কিন্তু এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবে। তো যখনই তোমরা এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের যে ফেসটি আছে আধারের সঙ্গে কিন্তু ম্যাচ হওয়া স্টার্ট হয়ে যাবে। তোমাদেরকে এখানে বলে রাখি অবশ্যই তোমরা একটু আলোর মধ্যে কিন্তু এটা অর্থাৎ এই এক্সামটি দেওয়ার চেষ্টা করবে, তাহলে ফেসটি খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ম্যাচ হয়ে যাবে। তো ম্যাচ হয়ে গেলে অর্থাৎ মিলে গেলেই এই পেজটি আর থাকবে না, তোমাদের সামনে এই প্রসিডের যে অপশনটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এই যে প্রসিড অপশনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের ইনস্ট্রাকশান আসবে। চাইলে তোমরা সেটাকে পড়তে পারো, না হলে তোমরা ডাইরেক্ট নিচের দিকে দেখবে কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এর পরের পেজটিতে তোমাদেরকে ভাষাটি চুজ করতে হবে, তোমরা কোন ভাষায় এক্সামটি দিবে। এর জন্য তোমরা সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে। তো চুজ করা হয়ে গেলে নিচের দিকে এই যে দুটো বক্স আছে এই দুটো বক্সে টিকমার্ক দিবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু কোশ্চেন্স আসা স্টার্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 30 সেকেন্ড করে সময় দেবে। তো ফার্স্ট কোশ্চেন্সটা তোমরা দেখতে পাচ্ছ,
এবং এই কোশ্চেন্সের অ্যান্সার কিন্তু অলরেডি দেওয়া আছে, 3টে অপশান দিয়েছে, যেটা সঠিক সেটা কিন্তু চুজ করে তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে। আর যদি তোমরা কনফার্ম অপশানে ক্লিক না করো তাহলে কিন্তু 30 সেকেন্ড পর অটোমেটিকভাবে পরের কোশ্চেন্সে তোমাদেরকে নিয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু তোমাদের সামনে টোটাল 10টা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে আমি যেমনটা বললাম 30 সেকেন্ড করে সময় পাবে এবং এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে। এবং যদি তোমরা সময়ের আগে সঠিক অ্যান্সারটি চুজ করে থাকো, যদি মনে হয় যে তোমরা নেক্সট কোশ্চেন্সে যাবে, তো সেক্ষেত্রে ডাইরেক্ট তোমরা কিন্তু কনফার্ম অপশনটিতে ক্লিক করতে পারো এবং কত নম্বর পাচ্ছ সেটা কিন্তু কাউন্ট হবে। তোমরা উপরের দিকেই দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বরের জায়গায় কিন্তু কটি কোশ্চেন্সের অ্যান্সার তোমাদের সঠিক হচ্ছে সেটা কিন্তু সেখানে দেখাবে। তো এইভাবে তোমাদের সামনে কিন্তু 10টা প্রশ্ন আসবে এবং 10টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদেরকে 6টার অ্যান্সার সঠিক দিতে হবে। যদি 6টার নিচে দাও তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে ফেল করিয়ে দিবে এবং ফেল করলে কিন্তু আবার অর্থাৎ আরও এই এক্সামটি দেওয়ার জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং যদি তোমরা 6টার উপরে অ্যান্সার দাও সঠিক তাহলে কিন্তু তোমাদের অর্থাৎ তোমরা এখানে পাস করে যাবে এবং তোমাদের লার্নার লাইসেন্স সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটাকে তোমরা কিন্তু প্রিন্ট করে অর্থাৎ ডাউনলোড করে রাখতে পারো। অর্থাৎ যেদিন তোমরা এই এক্সামটি দিবে সঙ্গে সঙ্গেই যেহেতু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হচ্ছে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে 30 দিন পর কিন্তু তোমরা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেটা বাইকের জন্য হোক বা স্কুটির জন্য হোক বা LMBর জন্যই হোক। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার যেটা আমরা চুজ করলাম, অর্থাৎ সঠিক অ্যান্সারটি চুজ করলাম। এরপরে কনফার্ম অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছ এটা ভুল দিয়েছি, সেই কারণে কিন্তু সেটা রেড কালার সেখানে দেখাচ্ছে। তো যেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে সেটা যদি তোমরা চুজ করে থাকো তাহলে যখনই তোমরা নেক্সট কোশ্চেন্সে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিবে যে তোমরা সেটা সঠিক দিয়েছো নাকি ভুল দিয়েছো। তো তোমাদের সামনে 10টা প্রশ্ন যখনই কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে যখনই তোমরা লাস্ট কোশ্চেন্সের অ্যান্সারটি দিবে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যান্সার শিট চলে আসবে এবং এখানেই তোমরা দেখতে পারবে যে তোমরা পাস করেছো নাকি ফেল করেছো। যদি পাস করে থাকো তাহলে পাশের ঘরে কিন্তু রেড কালার দিয়ে দাগ থাকবে অর্থাৎ টিক চিহ্ন থাকবে এবং ফেল করলে কিন্তু ফেলের ঘরে তোমাদের টিক চিহ্ন দেখাবে এবং 10-এর মধ্যে কত পেয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দেখাবে এবং লার্নার লাইসেন্স নাম্বার কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে, যেটা এখানে জেনারেট সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। এবং এটাকে ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে গিয়ে তোমরা ক্লিক হেয়ার টু প্রিন্ট ইওর লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP যাবে, সেই OTPটা এখানে বসিয়ে তোমরা তোমাদের লার্নার লাইসেন্সটিকে প্রিন্ট করতে পারো বা ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি মনে হয় যে এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।